চরম সীমায় গেছে। হিন্দুদের বাড়ি ভাঙছে, হিন্দুদের দরজা ভাঙছে, বাচ্চারা প্যানিক, ঘুমাতে পারছে না, মহিলার শাড়ি ছিঁড়ছে। এই গুন্ডা পুলিশ, গুন্ডা পুলিশ। আপনি বারবার করে বলছিলেন জিহাদি পুলিশ, দুজনের সাথে ওরা তো যা করার করে পালিয়ে গেছে। এখন তো মমতার দায়িত্ব অত্যাচার করা হিন্দুদের, এখন যা করছে পুলিশ করছে। এবং এখানে 12টা থেকে 2:30টা পর্যন্ত বলা হয়েছে অপোজিশন লিডার এবং বিজেপির এমএলএরা আসবে, কেউ বেরোবেন না। মমতা ব্যানার্জি চোখে দেখলেন, আপনার পুলিশও দেখলো, আপনি বালির বাঁধ দিয়ে পশ্চিমবাংলার হিন্দু সমাজকে আটকে রাখতে পারবেন না। সুনামি টর্নেডোর থেকেও বড় ঝড় আসছে 26-এ, আর বলে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে বদলও হবে, বদলাও হবে। नया है वो टीएमसी का आदमी लोग, टीएमसी का आदमी, जो बोले हाँ वही होता है सर। यहाँ पे बचपन से देख रहे हैं हम लोग, यहाँ पे वही होता है। हमारी हिंदू 10 लड़का को अरेस्ट किया, हाँ, उसको दोनों को बेल मिला। हाँ, बेल नहीं मिला है, नहीं मिला है सर। एक है মুসলিম লড়কা को বেল মিলা পেয়েছে, एक মুসলিম লড়কা को বেল মিলা। বাসি বলে একটা ছেলে, করিমের ছেলে, বাসি সে পেয়েছে বেল, আমাদের ছেলে বেল পায়নি। आई परसों दिन और हम लोग का डेट कब है? 7 আগস্ট डेट আছে। আমাদের এখানে লিগ্যাল কোঅর্ডিনেশন ভালো না স্যার, ভালো नहीं। ठीक है भाई, कैमरा हमें देखिए, मैं आप लोग को बेल कराने के लिए जो करना चाहिए लोअर कोर्ट हाई कोर्ट से मैं कराऊंगा। मैं कुछ दिन पहले आने के लिए कोशिश किया था, पुलिस ने मुझे एक लेटर भेजा, जे अभी हालत ठीक नहीं है, कुछ दिन आप बाद में आइए। मैं उलबेड़िया पार्टी ऑफिस में बीजेपी का आकर आप लोग को बुला के बात किया। उस समय हम लोग भाई को नहीं ले गया था, हाँ, उसके बाद हमारे 2-3 दिन उसको बाद में फिर चालू कर दिया। यहाँ टीएमसी का बेनू सिंह जो बोलता है, यहाँ का ओसी वही करता है, सुमंत दास वही करता है। ठीक है, सब जानकारी है। मैं अकेला नहीं, मेरा साथ बीजेपी का 10 एमएलए यहाँ आया है, सब लोग आया है। यहाँ हमारा बीजेपी का 10 एमएलए आया है। बेल भी कराऊंगा, और आपका ऊपर जो हुआ है उसके खिलाफ जो जो कार्रवाई करना चाहिए होगा। आप हिम्मत रखिए, डरने का कोई सवाल नहीं है। सर मेरे पापा हॉस्पिटल में 1 महीने पहले से सब जाकर बोला वहाँ पे कि मेरे घर का परिस्थिति खराब है, आप लोग आके नहीं करेगा। बंगाल में जो सरकार चल रहा है पूरा मुस्लिम लीग का सरकार, ये अपीजमेंट करना और संरक्षण देना ये काम है। सर उन लोगों का नाम भी नहीं था, आधा रात को आके उठा लिए घर पे। नहीं, ये सब नहीं होगा। देखिए, आज हम लोग आया बात करने के लिए, इसका बाद अत्याचार होगा तो हम लोग थाना घेराव करने के लिए आऊंगा। हम लोग सोती रात में लड़का लोग को लेके जाएगा सर। हाँ, हिंदू का कोई सेफ्टी सिक्योरिटी नहीं है, नहीं। ममता बनर्जी नहीं है, वो ममता खला हो गया है। কেটে ছিল এই চুরিগুলো এখানে ওই সাইনবোর্ড গুলো কেটে এবং বেছে বেছে হিন্দু দোকানগুলো, কার মিশ্রা স্টোর, কার আদর্শ আয়ুর্বেদ দোকান, ছবি বেছে বেছে হিন্দু দোকান দেখে বেছে বেছে সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এবং সহমর্মিতা জ্ঞাপন করব। আমরা এখানে রাজনীতির জন্য আসিনি, আমরা একজন হিন্দু হিসেবে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। পশ্চিমবাংলায় আপনারা জানেন যে বারে বারে আমি কেন বারে বারে বলেছি, বাংলাদেশের ঘটনার পর থেকে বিশেষ করে, যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। হিন্দু হিন্দু ভাই ভাই, তার উদাহরণ হচ্ছে বাউরিয়া, আমাদের উলবেড়িয়া পূর্ব এলাকার এই এলাকা, যেখানে
পুলিশ এবং জিহাদিদের মিলিত শক্তি হিন্দুদের দোকান ভেঙেছে, হিন্দুদের মেরেছে। এখন ওরা নেই, এখন মমতার পুলিশের অত্যাচার চলছে। পিসিতে নিয়ে গিয়ে মারা হয়েছে তাদের, 10 জন গ্রেপ্তার, একজন বেল পায়নি। আজকে যাতে তারা বেরিয়ে বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএদের কাছে, প্রেস মিডিয়ার কাছে বলতে না পারে, এর জন্য এখানকার তৃণমূলের নেতা বেনু সেন এবং এখানকার ওসি এখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যখন পিসিতে মারা হয়েছে, আমাদের লয়াররা মেডিকেল চেয়েছে, মেডিকেল রিপোর্টকে এসপি নিজে বসে থেকে সুপারের কাছে পরিবর্তন করিয়েছে। এটাকে এক কথায় বলা যায় জঙ্গল রাজ। যদি সুরাবর্তী বেঁচে থাকতেন তিনিও লজ্জা পেতেন যে মমতা তার পুলিশ কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িটাতে হিন্দুদের রক্তে লাল হয়ে গেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস শুধু নয়, এখানে পশু কাটার তরোয়াল দিয়ে যেভাবে হিন্দু দোকান ভাঙা হয়েছে। মন্দির, শিব মন্দির, শ্রাবণ মাস, আমরা সেই মন্দিরে একটু আগে আমরা জলাভিষেক করলাম, প্রণাম করলাম মহাদেবের শিবলিঙ্গের এবং মূর্তি দেবীর মায়ের কাছে এবং শিব হর পার্বতীর কাছে। আমরা চোখের জল দেখছি মহিলাদের। আমরা এর প্রতিবাদ করব। আজ থেকে এই এলাকায় আইনি লড়াই যেমন চলবে, সাথে সাথে সমগ্র এলাকায় যাতে হিন্দুদের উপর মমতার পুলিশ আর অত্যাচার করতে না পারে, তার জন্য আমরা যা করার করব। আমরা ধুলিয়ান বন্ধ করেছি, শামসেরগঞ্জে বন্ধ করেছি, মহেশতলা রবীন্দ্রনগর বন্ধ করেছি, মোথাবাড়িতে বন্ধ করেছি। এখানেও মমতার পুলিশের, খালার পুলিশের এই অত্যাচার আমরা বন্ধ করব। আমি সমগ্র হিন্দু সমাজকে বলবো, মত না মত, জাতপাত রাজনীতিতে হিন্দুরা বিভক্ত হচ্ছে বলেই আজকে মমতার জেলারি বাহিনী, মমতার পুলিশ এই অত্যাচার করতে পারছে। আমরা যদি একতা ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের কিছু করতে পারবে না। আপনাদের বিরোধী দলনেতা, আপনারা যে বিধায়কদের পাঠিয়েছেন, হিন্দু এবং আদিবাসী ভোটে জেতা বিধায়ক আমরা সমগ্র হিন্দু সমাজ গত 4 বছর ধরে আমরা আক্রান্ত হলেই বিভিন্ন জায়গায় পাশে দাঁড়িয়েছি। তাই আপনাদের সঙ্গেও আমরা থাকবো। ভরসা রাখবেন, মাথা নিচু করবেন না তৃণমূল নেতাদের কাছে, পুলিশের কাছে। কতদিন জেলে রাখবে হিসাব হবে। 8 মাস পর মমতা থাকবে না, বদলা হবে। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু 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 হিন্দু। সবাই ভালো থাকবেন। আমি কয়েকদিন দেখবো। এর আগে আমি উলবেড়িয়া পার্টি অফিসে এসেছিলাম। আমাকে পুলিশ বলেছিল চিঠি দিয়ে যে আপনি কয়েকদিন পরে আসুন, এলাকায় এলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমি পুলিশের কথা রেখে উলবেড়িয়া পার্টি অফিসে এসে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি। 3 দিন বন্ধ ছিল, তারপরে আবার অত্যাচার বাড়িয়েছেন। এমনকি ফেসবুক লাইভ যে ছেলেটি করেছিল সুমন, তাকে জেলে নিয়ে গেছেন। তার পরিবারকে নিয়ে আমি ওসি এসপির বিরুদ্ধে রিট করব। কে বাঁচায় আপনাকে দেখবো। পূর্ব মেদিনীপুরের এসপি হাইকোর্টে গিয়ে মুচলেখা নিয়েছে। এই এসপি মাথায় রাখবেন। আজকে নারকেল ডাঙ্গার ওসি, তাকে অভিজিতের খুনে জেলের ভিতরে আছেন। এই অসুর জেনে রাখুন, তার কেউ পাবেন না। মমতা তার ভাইকে কাউকে বাঁচাতে পারবে না। বলে গেলাম পরিষ্কার ভাবে বলে গেলাম। আর এরপরে আপনাদের বাড়িতে দোকানে আসবো না, থানা ঘেরাও করবো এবং আপনারা কেউ যাবেন না। আজকে আমরা এমএলএরাও থানায় আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করব।
এই অত্যাচার আমরা বন্ধ করব করব করব। ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত। ফেসবুক লাইভ তো খারাপ নয়। আপনি সুমনকে ধরেছেন, আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন। দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন জাজ কোর্ট থেকে। শুনুন, যা করছেন না খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ। পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি, সুমন্ত দাস ফলস ওবিসি নয়, অতএব আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি। আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম, সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো, বলেই করাবো। আপনি লকআপে মেরেছেন, পায়ের পাতা ফাটিয়েছেন। আপনার এসপি কি নাম, সুবিনয় পাল না সুবিমল পাল, তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন। আমি ওর ফ্যামিলিকে দিয়ে NHRC তে অ্যাপ্লাই করাবো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। তো আমি আপনাকে বলে গেলাম, আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন, এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। যেভাবে প্যানিক করে রেখেছেন, বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে, ঘরগুলো ভেঙেছেন, দরজাগুলো ভেঙেছেন, তালা ভেঙেছেন, আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন। আপনার লোকরা 12টা থেকে 2:30 পর্যন্ত ওই পাড়ায়, আমার সামনেই তো ফোর্স দেখলাম। হাউস গার্ড তো দেননি, কারণ ওরা তৃণমূল করে না। তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায়। তাদেরকে বলেছেন যাতে এলওপির সামনে এমএলএ বিজেপি এমএলএদের সামনে কমপ্লেন না করে। আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম, আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো। আই এম এলওপি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এমএলএ, রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস, আমি বলে গেলাম, আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয়, বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন, পিসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন, আমি কিন্তু 9 তারিখে নবান্ন অভিযান শেষ হলে 10 তারিখ বিকেল বেলা আসবো, থানা ঘেরাও করতে আসবো। না, আইন মেনে হয়। আপনি উলবেড়িয়া থেকে যেদিন আপনার এসপি কে ডিজিকে আমি পাঠিয়েছিলাম, আপনারা বললেন এখন স্যার আসবেন না, পরে আসুন, পরে আসুন। আমি তো আপনাদের কোঅপারেট করেছি। আপনি স্যার দেখবেন, না না, আমি বলার পরে 3 দিন বন্ধ ছিল, তারপরে আবার ধরেছেন। আপনি সিসিটিভি ফুটেজে এই 11টা হিন্দু ছেলের মধ্যে 5টাকে দেখাতে পারবেন না, 6টাকে দেখাতে পারবেন। সবথেকে করিম দিয়ে শোনালাম যে স্যার এইটা করিম ছাড়া পেয়েছে, সবথেকে আরে লিস্ট তো বেনুসেন এসে করে দিয়ে যাচ্ছে। করিম দিয়ে বলুন, এইটার জন্যই তো বেশি আমরা উই নো এভরিথিং। যা পারেন করে নেন, 8 মাস করে নেন। নারকেল ডাঙ্গার ওসি কেও মমতা বাঁচাতে পারেনি। না না, অভিজিৎ সরকার সহ 3 জন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে। ইনঅ্যাকশন অফ পুলিশ, রিল্যাক্টেড অ্যাটিটিউড অফ দি পুলিশ। এই পাশের জেলা সৌমদ্বীপ 2টো সমবায়ের ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে, হাইকোর্টে গিয়ে মুচলেখা দিয়ে এসছে সৌমদ্বীপ ভট্টাচার্য। আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস, তাকে বলবেন রুল 6 আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে। পলিটিক্যাল ইম্পার্সিয়ালিটি ইজ টু মাচ ম্যান্ডেটরি রিগার্ডিং ইয়োর প্রফেশন। এক্ষেত্রে আমি স্যার আইনের বাইরে যাব না। আপনি সুমনকে ধরেছেন কেন? ফেসবুক লাইভ করার জন্য? আপনি উত্তর দিতে পারবেন? আপনি পিসিকে নিয়ে মেরে পা ফাটিয়েছেন কেন? আমি আপনাকে বলার পরে আপনি
এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে, তারা বলেছে মার খাইনি।